কথা বলে সাহস পায়। চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেক টাকা নাসা ভাই দিবে, অর্ধেক টাকা আমি দিব, প্রতিশ্রুতি দিতেছি। যদি নাসা ভাই না দেয় জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে, না হলে আমি কাজটা এখানে স্টপ করবো। সে একজন ছোট বাচ্চা, সে এখনো দুনিয়ার এরকম কিছু দেখে না, সে যদি চলেও যায় তার কোনো সমস্যা নাই। কিন্তু কোনি মিয়া তার সে বিবাহ করবে, সে এবং কি কাবিন করে রাখছে, তার পাশে দাঁড়ানো দরকার এবং সে বড় একটা ফ্যামিলির দায়িত্ব নেবে। সাইমন যদি চলেও যায়, যে ছোট পোলাপান ব্যাপার না, এটা নাসা ভাই বলছে কতটুকু অমানুষ, ছোট্ট শিশু কি অপরাধ করছিল সাইমন, তার পাশে দাঁড়াইতে বলার পরে এই ধরনের কেন, যে ও দুনিয়ার আলো তেমন দেখে নাই, ও গত হয়ে গেল, সমস্যা নাই, এটার জবাব নাসা ভাই দিবে। সাইমনের বাবা আসছে দিনাজপুর থেকে, 50,000 টাকা নিয়ে আসছে। একজন চর্ষব বিল্লাল সম্পর্কে নাসা না, অনেক নাসারই ধারণা নাই। উচিত কথা তিতাই লাগে, হজম হয় না সবার। অতীতেও যারা ভালো চায়নি প্রমাণ দিচ্ছে আবার। রবিবারে অনেকে আমাকে কিছু টাকা দিয়ে বলছে ইকোনমিয়ার জন্য, তো এইভাবে টুকটাক কাজ করতেছি। উনার হিসাব হচ্ছে উনি যে মাজার তৈরি করে কাজ করে, সেই মাজারে আমি কেন যোগ দেই না, তার মাজারে আমি যোগ দেই না, অ্যাজ লাইক দ্যাট, মানে তাকে যে সবাই চাটে, রাসেল কেন চাটে না, এটাই একটা ভিতরে খুব। কিন্তু রাসেল তো আসলে চাটার জন্য আসে না, রাসেল কারো চাইতে আসে নাই, রাসেল ওর জন্মের আগে আসছে এই জগতে। উনি যখন ফেসবুক অ্যাকাউন্ট নাই তখন রাসেল আসছিল, তো ভালো কথা চলতেছে। হঠাৎ করে নামাজে পরে দেখি একটা অখাদ্য লাইভে ঢুকে সেরে এই সেই ফকিন্নির বাচ্চা, আমার বাবার নিয়ে গালি এই সেই। তা আমি সব স্বাভাবিকভাবে নিলাম। কেন নিলাম? আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো, যেটা আমি জানি যে সাইকো, যেহেতু এটা বলতেই পারে, সমস্যা নেই, থাক বলুক। তো এইভাবে উনি আবার নিশাপানিও করে মনে হয়। এর আগেও তো আমি যতদূর জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছে, এটা আমরা শুনছি, কিন্তু কখনো বলি নাই। আজকে বলে দিলাম, মোবাইল চুরি করে ধরা টরা পড়ছিল, ওরা ল্যাংটা করে ফেলাইছিল, এটাও আমরা জানি, কিন্তু কখনো বলি নাই। উনি যে আসলে একটা সাইকো না হলে উনি আসছে মানবিক কাজ করতে যায়, সেরা এখানে সেরে হিরিট করছে। আমার টিম মেম্বার আমিনকে ডেকে নিয়ে বলছে তোর জাঙ্গা খুল, তোর জাঙ্গা কিনে নিবাম। তা আমার এলাকার পোলাপান তো ড্রাইভারদার, আমাদের তো ভালোবাসার কম নাই, 7টা ভাঙা ড্রাইভারদার আমাদেরও আছে। পরে ওর 7টাটা ভাঙতে লইছিল, বা আমি ফিরেছি, ইজ্জত রক্ষা হয়েছে। তো চেয়ার নিছিল মানার জন্য, আমি মানে এটা বললাম প্রোগ্রাম না থাকবে, আমরা ড্রাইভারদার এই এলাকায় একটা মানবিক কাজ করতেছি, তোমরা কেউ বিশৃঙ্খলা করে এটা বলে আমি শান্ত করে দিচ্ছি। উনি ওইখানে যায় সেটা হুমকি মারতেছে, দূর থেকে রিক মারতেছে, মানে একটা মাজার নিয়ে অলওয়েজ চলে। আর এই শেরপুরের পরিবেশ নষ্ট করতে করতে কোন পর্যায়ে নিছে।